শুভ সকাল বন্ধুরা, চন্দানী সাতকাহনে তোমাদের সবাইকে স্বাগত। এখন বাজে সকাল 7:30। এখন থেকেই আমি আমার ভিডিওটা শুরু করছি। এখন সকালবেলা, শীতের সকাল, গরম গরম চা খাচ্ছি সবাই মিলে বসে। আজ বছরের শেষ দিন, আজ 31শে ডিসেম্বর। আজকের দিনটা আমরা কিভাবে কাটাবো, কি করব, সবটাই তোমাদের সঙ্গে ভাগ করে নেব। তাই ভিডিওটা একটুও স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এই দেখো, আজকে তোমাদের একটা নতুন জিনিস দেখাচ্ছি, নতুন খাবার। এই খাবারটা হচ্ছে এই বলে বড়া চালের ভাত। এটা কিন্তু ভাত, একরকম চাল আসামে পাওয়া যায়, মেঘালয়, শিলং এইসব দিকেও পাওয়া যায় এই চালটা। এই চালটাকে বড়া চাল বলে। এই চালের ভাত করে এটা দুধ দিয়ে গুড় দিয়ে খেতে হয়, খুব ভালো লাগে খেতে। ছোটোবেলায় আমরাও খেয়েছি, আমার মাসি থাকতো মেঘালয়, আমার মাসি এই চালটা নিয়ে আসতো আসার সময়। আমরাও ছোটোবেলায় খেয়েছি, বেশ ভালো লাগে খেতে। তোমরা যারা আসামের দিকে থাকো তারা অবশ্যই এই খাবারটাকে চেনো। যাই হোক, আজকে জলখাবারে আমাদের এই বড়া চালের ভাত হয়েছে গুড় দিয়ে দুধ দিয়ে, দারুণ লাগছে খেতে। আর অনেক বছর বাদে খেলাম, সেই জন্য আরও বেশি ভালো লাগছে। এদিকে আমাদের জলখাবার খাওয়া হয়ে গেছে। আর আমার ভাইপোরা তো আমরা এসছি বলে অনেক বাজার করে নিয়ে আসছে। আবার এদিকে রান্না না করলেও সেইগুলো রাগ হচ্ছে বৌদির ওপরে, রান্না হলো না, এত বাজার করলাম। তা এত রান্না করতে গেলে তো ওগুলো কাটতেও হবে। তা বৌদির একার পক্ষে তো কেটে রান্না করাটা একটু অসুবিধাই, আমরা এতগুলো লোক। তাই ফুল দি বসে গেছে সবজি কাটতে। আর ওদিকে বৌমা আর বৌদিকে একটু রান্নাঘরে সাহায্য করছে। আমিও বসে গেছি একটু শাক বাছতে। এরপর ফুলদি অনেক শাক এনেছে ভাইপোরা, তো শাকগুলো ফুলদি কুচালো। ফুলদির শাক কুচানো হয়ে যাওয়ার পর এরপর আবার এত সবজি তো ফুলদিও একা কেটে উঠতে পারেনি, আবার আমিও খানিকটা সবজি কেটে দিলাম। যাই হোক, এদিকে আমাদের রান্নাবান্না চলছে। আর এদিকে আমার নাতি তো বড়া চালের ভাত পছন্দ করে না, ও খায়নি। নাতিকে সেদ্ধ ভাত খাওয়ানো হচ্ছে, এখন মা খাইয়ে দিচ্ছে, কিন্তু তার সাথে কিন্তু রিমনও খেয়ে নিচ্ছে। ভাইপোর সাথে সাথে রিমনও আবার দেখো বৌদির হাতে ভাত খাচ্ছে। রিমনেরও ভাগ্য ভালো যে বৌদি রিমনকে সুন্দর ভাইয়ের মতো করে খাইয়ে দিচ্ছে। এইদিকে আমাদের বৌদি রান্নার কাজে ভীষণ ব্যস্ত, রান্নাবান্না চলছে ফুল দমে। আর এদিকে আমার ছোট ভাইপোকে দেখো, এই আমার নাতির ঘুড়ি ঠিক করছে। এবারে তো নাতি অপেক্ষা করছে কতক্ষণে মাঠে যাবে ঘুড়ি উড়াতে। রিমন আর ইমন দুজনে মিলে দেখো না কতক্ষণে ওরা ঘুড়ি ওড়াতে যাবে, তাই অপেক্ষা করছে, এখন ওরা ঘুড়ি ওড়াতে যাবে। এদিকে আমাদের বৌদির দুপুরের রান্না শেষ হয়ে গেছে, এখন আমরা সবাই একসঙ্গে খেতে বসে গেছি। আর এই খেতে বসার মুহূর্তটা আমাদের দারুণ লাগে, সবাই মিলে একসাথে। এরকম অনেক দিন বসা হয়নি, অনেক দিন বাদে এইরকম এই দিনগুলো আমরা আনন্দ করছি। একসাথে খেতে বসা, হাসাহাসি, গল্প, ভীষণ সুন্দর একটা পরিবেশ। চলো খাবারটা খেয়ে নিই। আজ কিন্তু আমরা টাটকা খাবারের সাথে একটু বাসি খাবারও খাচ্ছি, কারণ গতকাল আমাদের পিকনিক হয়েছে তোমরা জানো। পিকনিকের সেই চিকেন আর বিরিয়ানি সব বেঁচে ছিল, তাই আমরা সেইগুলোও আজকে খেয়ে নিয়েছি। আর এদিকে বৌদি খেতে বসেছে সবাইকে দিয়ে, তাই আমার খাওয়া হয়ে গেছে, বৌদিকে একটু পরিবেশন করে দিলাম। বৌদি, বৌমা, ফুল দিয়ে ওরা পরে বসেছিল, ওদেরকে একটু আমি পরিবেশন করে দিলাম। আর বৌদির পেছনে আমরা সব সময় খুনসুটি করি, হাসাহাসি করি, তাই এবার খেতে বসে আমরা আবার বৌদির পেছনে লেগেছি, সবাই মিলে খুব হাসাহাসি করছি। এদিকে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়ার পর একটা আড্ডা হবে, সেই আড্ডার সময় একটা দারুণ চটপটা খাবার খেতে হবে। তাই দেখো আমার ভাইপো কি বানাচ্ছে, কামরাঙা, কমলা লেবু এইসব দিয়ে, লঙ্কা টঙ্কা দিয়ে সুন্দর একটা মেখে নিয়ে এসছে। আর শীতের দুপুরে এটা খেতে তো দারুণ লাগে, তোমরা জানো। আমরা এখন সেগুলো খাচ্ছি সবাই মিলে বসে আর আড্ডা দিচ্ছি। মিষ্টি কামরাঙা না, আমি কমলা লেবুটা খেলাম। কামরাঙাটা মিষ্টি, মিঠু দিয়ে বাইটে গাইছিলাম। পুষ্কা জল আসতেছে, পুষ্কার মুখে দিয়ে দে একটা। খাইছি। আচ্ছা নিয়েই খাই, হাত দাও দাও দিয়ে দিবে। হাতে না, মুখে দিয়ে দেবো। এই পুষ্কাকে একটা মুখে দে না। পুষ্কা আসো। হাতে হাতে খাবি না, সব শেষ। এদিকে আমাদের কামরাঙা মাখা খেতে খেতে, আড্ডা দিতে দিতে অনেকটাই বিকেল হয়ে গেছে, প্রায় সন্ধ্যা হওয়ার পথে। এখন আমার নাতি পড়তে যাবে, কিন্তু আমাদেরকে দেখে সে কিছুতেই পড়তে যাবে না। অনেক কষ্টে তাকে রাজি করানো হয়েছে, কিন্তু তাকে পড়তে দিতে যেতে হবে রিমনকে আর মেয়েকে।
মেয়েকেও তুতি বলে ডাকে, পিসি ডাকে না, তুতি আর কুট্টি কাকাইকে দিয়ে আসতে যেতে হবে। তাই এখন বাধ্য হয়ে রিবন আর মেয়ে দুজনে যাচ্ছে ওকে টিউশনে দিতে। আর এদিকে আমাদের সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা হওয়া মানেই তো আবার একটু সন্ধ্যাবেলা, শীতের সন্ধ্যা, একটু চা খেতেই হবে। দুই ভাইপো সবাই মিলে আমাদের আজকে আড্ডাই চলছে সারাদিন। সবাই মিলে আড্ডা দিচ্ছি। আর দেখতে পাবে আজকে তোমরা হয়তো ভাববে যে আমরা শুধু আজকে সারাদিন খেয়েই গেলাম, সত্যিই তাই। আমরা এখন চা খাচ্ছি, চা খেতে খেতে আমাদের আড্ডা চলছে। আর আমার বড় ভাইপো, বৌমা আর রিমন এদের আবার আজকে একটা পিকনিক আছে। আমার বড় ভাইপোর বন্ধুদের গ্রুপে ওদের আজকে পিকনিক, ওরা পিকনিকে যাবে। আর আমার বড় ভাইপো পিকনিকে কী রান্না করবে সেই সব নিয়ে আলোচনা হচ্ছে। আর একটা জিনিস তোমাদের দেখাই, এই দেখো একটা শিমলা আলু বলে এটাকে, আমরা নিয়ে যাব বলে নিয়ে এসছে ভাইপোরা। আর নিয়ে এসে এখানে কি করছে, আলুটা নিয়ে, আলুটা দেখো কত বড়। পূর্বপুরুষের পুরো ধনুকের মতো না জায়গাটা, মাথার কাছে ধরলেই দুটো শিং হয়ে যাবে। ধরে দেখ, সামনে সামনে ধরলে শিং হবে। চায়ের আড্ডা শেষ হয়ে যাওয়ার পর এরপর আমাদের আবার চলে এসছে সিঙ্গারা, গরম গরম সিঙ্গারা। আবার সিঙ্গারা খেতে খেতে খানিকক্ষণ আড্ডা চললো আমাদের। এবারে আমার বড় ভাইপোরা তো আজকে পিকনিকে যাবে, আর আমরা যারা বাড়িতে থাকবো তারা কি খাবো সেই মেনু ঠিক করা হলো। মেয়ে আর আমার ছোট ভাইপোর আবদার হলো এখন ওরা আচারি আলুর দম আর আলুর পরোটা খাবে আমার হাতে। অগত্যা কী করব, ছেলে আর মেয়েদের তো আবদার রাখতেই হবে। তাই ওদের আবদার রাখতে রান্নাঘরে চলে এলাম। ফুলদি আর আমি রান্নাঘরে আলু সেদ্ধ করে আলু ছাড়িয়ে নিলাম। এদিকে ফুলদি পরোটার জন্য ময়দা মাখতে বসে গেছে, আর এদিকে আমি আলুর দম বসিয়ে দিয়েছি। আলুর দম আমার হয়েও গেছে। আর এদিকে ছোটো ভাইপো চলে এসছে রান্নাঘরে আলুর দম টেস্ট করতে। আর আমার ভাইপোরা কিন্তু খেতে ভীষণ ভালোবাসে। আলুর দম টেস্ট করা হয়ে গেল ছোটো ভাইপোর। এইদিকে আমাদের এখন পরোটা বেলা চলছে, এরপর পরোটাগুলো সব ভাজতে হবে। রাতও হয়ে যাচ্ছে। আর বৌদি বসে রয়েছে, আমি পরোটা বেলছি। যদিও আমি পুরোটা বেলবো না, আমি খানিকটা বেলবো, আবার আমি ভাজবো, ফুলদি বেলবে। এরম করেই কাজ হবে আমাদের। আর বৌদিকে বসিয়ে রেখেছি সামনে, যে তুমি বসে থাকো, তোমার কোনো কাজ নেই। বৌদি বসে বসে আমাদের বেলা দেখছে। আর আমাদের বৌদি কিন্তু আমরা ছোটোবেলা থেকেই দেখে এসেছি, বৌদি কিন্তু ভীষণ আনন্দ করতে ভালোবাসে। আর দুঃখটাকে কখনোই বৌদি প্রকাশ করে না আর কি। সবসময় বৌদি হাসি খুশি, ছোটোবেলার থেকে আমরা দেখে আসছি বৌদিকে। আর আমরা এখন এসছি বলে বৌদি তো আরও আনন্দ। এদিকে গান চলছে ঘরে, আর আমাদের বৌদি দেখো নেচে চলেছে আনন্দে। এদিকে বৌদির নাচ চলছে। যাই হোক, বৌদির নাচ হতে হতে এদিকে আমাদের পরোটা ভাজা হয়ে গেছে। এখন সবাই আমরা এক এক করে খেয়ে নিচ্ছি। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া হতে হতেই কিন্তু 12টা বেজে গেছে। একদম এখন 12টা বাজে। আর হলো 12টা মানেই তো নূতন বছর পড়ে গেল। তাই আমরা সবাই চলে এলাম গেটের বাইরে। গেটের বাইরে এখন একটু বাজি ফাটানো হবে। চারিদিকে অবশ্য বাজি ফাটানো চলছে, হই হই। আমরাও চলে এসেছি সবাই মিলে এখন বাজি ফাটাবো বলে। আর বাইরে কিন্তু প্রচণ্ডই ঠান্ডা আছে, ঠান্ডা তার সাথে আছে কুয়াশা। দেখো কুয়াশায় চারিদিকটা কেমন অন্ধকার। রাস্তায় কিন্তু লাইট জ্বলছে, কিন্তু তবুও কেমন অন্ধকার কুয়াশায় চারিদিকটা। কারের জন্য চেঁচাচ্ছে দেখ সবাই, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। চারিদিকে বাজি ফাটছে আর আকাশটা দেখতে দারুণ লাগছে। আমরাও বাজি ফাটাচ্ছি খুব আনন্দ করে। আর দেখতে দেখতে কেমন একটা বছর কেটে গেল, আবার একটা নূতন বছর চলে এলো। যাই হোক, আজ আর ভিডিওটা বড় করছি না। আর আজ সকাল থেকে এই রাত পর্যন্ত সারাদিন আমরা কি কি করেছি সবটাই কিন্তু তোমাদের সঙ্গে ভাগ করে নিয়েছি। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলো না। আজকের মতো ভিডিওটা তাহলে এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের আরেকটা ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। সবাইকে শুভরাত্রি।